সুপ্রভাত বন্ধুরা, চলো চায়ের টেবিলে দেখা হচ্ছে তোমাদের সকলের সাথে। সুপ্রভাত বন্ধুরা, আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। হ্যাঁ, দেখো পেছনটা কেমন কুয়াশা কুয়াশা লাগছে না? তবে হ্যাঁ, আজকে কিন্তু ঠান্ডা প্রায় উবেই গেল। কাল বড়দিন গেল, আর তার সাথে সাথে যদি আজকেই ঠান্ডা চলে যায় তাহলে তো মহা জ্বালা। ঠিক কিনা বলো? কি বাবা, ভাবলাম 25 ডিসেম্বর পার হলো, আর মালদায় যেটা হয় বেসিক্যালি জানুয়ারি মাসে বেশি ঠান্ডা পড়ে, মারাত্মক ঠান্ডা। মানে জানুয়ারি মাস হচ্ছে শীতের বাঘ, মানে পৌষ মাস মানে এখানে প্রচণ্ড ঠান্ডা, এরকম একটা ব্যাপার থাকে পুরো জানুয়ারি থেকে ফেব্রুয়ারি ফার্স্ট উইক পর্যন্ত। এই এক সপ্তাহ মানে মারাত্মক ঠান্ডা, কনকনে ঠান্ডা যেতে পারে। কিন্তু সেটা তো 25 ডিসেম্বর পার হওয়ার সাথে সাথে আজকে 26শে ডিসেম্বর মঙ্গলবার, সকালবেলা উঠে দেখছি মারাত্মক গরম। যদি একটু ধোঁয়া ধোঁয়া কুয়াশা কুয়াশা মনে হচ্ছে তোমাদের, কিন্তু না, অত ঠান্ডাও নেই। যার ফলে দেখো না, গানপাট্টি কান থেকে তুলে শুধুমাত্র মাথায় রয়েছে। এখন ভাবছি যে কি করি। তা চলো, সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা সকালের, উইথ মাই ফার্স্ট কাপ অফ টি। সকলকে প্রথম চায়ের পেয়ালার চা খেতে খেতে শীতের সকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ব্লগটা। কন্টিনিউ দেখতে থাকো, আর দেখতে থাকো কি কি ঘটে আজকে আমার বাড়িতে। চলো, ফিরছি কিছুক্ষণ। হ্যাঁ, এমা তুমি জানো না? জানি, দেখি সারাত করে চলে যায়, এইভাবে তো দেখি না। ভাবা যায়? হ্যাঁ, ভাবা যায় এইভাবে? তবে বেজি থাকা ভালো, জানো তো, স্বাদ থাকবে না। দেখো, আবার চলে এসেছে ফ্রুট কেক। কালকেই এনেছে, কিন্তু কালকেরটা কালকেই শেষ হয়ে গেছে আবার। আর তার সাথে নিয়ে এসেছে পনির। পনির আসলে আজকে মঙ্গলবার, মেয়ে তো ভীষণ পনির পছন্দ করে। ফিরে আসার পর একদিনও ওকে পনির রান্না করে দিইনি। আজ এক সপ্তাহ হলো আমরা ফিরেছি, দেখতে দেখতে সময় কোথা দিয়ে পেরিয়ে যায়। দেখ, মেয়ে এখন দেখতে দেখতে সুস্থ হয়ে উঠুক, এটাই সব থেকে বেশি কামনা। এই যে ফ্রুট কেক, আসলে এটা এই সাইজের কেকটার সাথে পাটি দেয় না, মানে ঠিক ওই যে প্লাস্টিকের বক্সগুলো যে আমি না করেছি, মানে ওটা দিয়ে না আমার ঘর ভর্তি হয়ে গেছে। এই যে পেস্টটা ভীষণ টেস্টি, পিক্স ফার্মের কেক। আমরা কয়েক বছর ধরেই খাচ্ছি, তাতে মানে তাও ধরে নাও 8-9 বছর তো হলোই এই কেকটা খাওয়া। সব কটা ট্রাই করেছি, এবছরও একটা ট্রাই করেছি শুরুতে অন্য কোম্পানির, কিন্তু এটার মতন কিচ্ছু না। ওটা কি ছিল গো? ব্রিটানিয়ার ছিল বলো? ওই যে তন্ময় দ্বারা এসেছিলো, যে নিয়ে এসেছিলা? ও হলদিরাম। ব্রিটানিয়া না, হলদিরামের ছিল না। হলদিরাম হোক আর যেইরামই হোক, এই যে এটা প্রমোশনাল ভিডিও না, কিন্তু আমার যেটা খেয়ে আমাদের যেটা ভালো লেগেছে আমি সেটাই শুধু তোমাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করছি। তোমরাও কিন্তু এটাই ট্রাই করো। দামে কম, মানে বেশি। চলছে আমাদের বেগুন পোড়া পর্ব। বলো, মোমটা আছে তো? দাঁড়াও, মোমটা দেই। গ্যাসে পুড়িয়ে নেওয়া অনেক তাড়াতাড়ি। আরে তা না, বেশি ভালো লাগে, টেস্টটা ভালো হয়। এই যে কালকে রাতে যে আমি পোড়ালাম, দেখো কি কাণ্ড, খেয়ে চলে গেল, আর এখানে সমস্ত বীজ ফিজ ছিটিয়ে দিয়ে পালিয়ে গেল হনুমান। আর কি ঢোলো লঙ্কাটা, কি অত্যাচার, কি অত্যাচার! এদের অত্যাচারে একদিন পাগল হয়ে যাবো। এখানে এই লঙ্কাটা আছে, এটা খাইনি, বেছে বেছে এটাই খেলো। আসলে এই লঙ্কাটার টেস্টটা একটু অন্যরকম তো, দার্জিলিং ফিল হচ্ছিল হনুমানেরও, তাই জন্যই মনে হয় এটা খেয়েছে। এটাতে রাতের বেলায় আবার লাগিয়ে দিচ্ছিলাম যাতে ঘুমটা ঠিকঠাকভাবে হয়, তাই। আজকে সকালবেলায় দেখলে ওকে বসিয়ে দিয়েছি বেগুনটাকে পুড়িয়ে দেওয়ার জন্য। এখন সকালবেলায় যেহেতু প্রচুর কাজ থাকে, সেই জন্য আমি রান্নাঘরে অন্য কাজে ব্যস্ত ছিলাম। ওকে বললাম তুমি একটু বসে বসে জাল দাও। প্রথমে রাজি হচ্ছিল না, পরে অবশ্য দেখেছে যে না, অনেকটাই বেলা হয়ে যাচ্ছে, আমার খেতেও দেরি হয়ে যাবে, তাই জন্য দেখি এবার বসে বসে পাটকাঠি দিয়ে আর কাঠ কয়লা যে ছিল কাঠ, সেটা দিয়ে জাল দিল। তারপরে বেগুনটাকে ভালো মতন এখানে পোড়ানোর পর মেখে নিচ্ছি। সাথে অবশ্য ঘরে আমি একটু শুকনো লঙ্কাও করে নিয়েছি। অ্যাকচুয়ালি আজকে বেগুনটা পোড়াতাম না, পোড়ালাম আজকে মঙ্গলবার যেহেতু, সেই কারণে।
একজন আমাকে বলেছে মঙ্গলবার করে বেগুন পোড়া নাকি ভালো। পাপার খাবার বেগুন পোড়া, এই নাও তোমার ব্রেকফাস্ট। থ্যাংক ইউ। বাবা কি সুন্দর, যখন তখন এরকম যদি একটু থ্যাংক ইউ বলতে তাহলে তো আমি ধন্য হয়ে যেতাম। কাছাকাছি সেরে এখন যাব স্নান করার পর ঠাকুর ঘরে তুলে নিচ্ছি। বেশ কিছুটা জবা আজকেও ফুটেছে দেখো সে কটা। আর আজকে যেহেতু মঙ্গলবার তাই হনুমানজির পুজোও আছে, একটু বেশি সময় লাগবে। তাই দুপুরের রান্না দুপুরেই করব, যেহেতু আজকে আর অফিসও নেই, বাড়িতেই আছে সবাই, ফলে আমরাও একটু গরম গরম সবাই ভাত খেতে পারবো। তা ভাবলাম খাওয়ার আগেই রান্নাটা সারবো, আগে ঠাকুরঘরটা সেরে নিই। ঠাকুরের পুজো হয়ে গেলে পরে না মনটাও ভালো লাগে, আর সত্যি মনটা ভালো লাগার সাথে সাথে অন্য কাজে উদ্যম পাই। ঠাকুরের সামনে যদি একটু না বসতে পারি, যতক্ষণ না বসি ততক্ষণ যেন মনটা আমার অস্থির হয়ে থাকে। যেই ঠাকুরের নাম জপ করি তখন মনটা অনেক স্থির হয়ে যায়। রান্নার জোগাড় যন্ত্র দুপুরের করতে না করতেই চলে এসেছে দেখো সবজিওয়ালা। 7টা দিকে দাঁড় করালাম তাকে, আবার বেশ কিছু সবজিপাতি নিয়ে নেব। আর এর কাছে ফলমূলও থাকে, অবশ্যই একটু বেলা করে আসে তো, যার জন্য অন্য দিনে আমার এর কাছ থেকে নেওয়া হয় না। ওর কাছ থেকে নিয়ে নিলাম, তারপরেই করে নিয়েছি করলা ভাজি। আজকে করলা ভাজিটা করেছি শুধুমাত্র লবণ আর হলুদ দিয়ে, কোনো অন্য কিছু দেইনি, না পেঁয়াজ না সর্ষে, কিচ্ছু না, প্লেন করলা ভাজি করে নিয়েছি। কারণ করলাগুলো কাটতে গিয়ে আজকে আমি নাজেহাল হয়ে গেলাম। আজকে দেখছি যেই করলাই পিস করছি তার সাথে সাথে দেখছি তা পোকা বেরিয়ে আসছে। এতগুলো করলা কিনেছি, অর্ধেকটাই আমার নষ্ট হয়ে গেল। কখন দিয়েছি তোকে বলতো ড্রাই ফ্রুটসটা? কখন দিয়েছি? এখনো শেষ করে উঠতে পারলি না? হ্যাঁ, আজকে একটা স্পেশাল ডিশ রান্না করব মেয়ের জন্য বিশেষত। করে নিচ্ছি দেখো পনির। পনিরটা বের করে নিয়ে আজকে করব বাটার পনির। বাটার পনির করতে গেলে তেমন কিছু তোমাদের সেরকম প্রয়োজন হবে না, ঘরে একটু বাটার আর একটু মেথি পাতা, এই দুটো থাকলেই কিন্তু হয়ে যাবে। মেথি পাতা মানে কসুরি মেথি যেটাকে বলে সেটা। তার জন্য প্রথমেই করে নিচ্ছি পিস পিস করে পনিরের টুকরো। আর এইগুলোকে আমি কিন্তু ভাজবো না, একদম এই অবস্থাতেই রান্না করব। আর যেমন ঠিক পালং পনির করি সেরকমই এই রেসিপিটাও কিছুটা কাঁচা পনির দিয়েই রান্না হয়। প্রথমেই দিয়ে নিলাম দেখো পোস্ত, পোস্তর সাথে দিলাম কিছুটা কাজু বাদাম আর টমেটো। যদি ঘরে টক দই থাকে তাহলে সেটাও তোমরা দিতে পারো, আমার ছিল না তাই জন্য একটু সেটাতে পেস্ট করে নিলাম মিক্সিতে। আর দিয়ে দিচ্ছি একদম কিছুটা পরিমাণে বাটার, যদিও এখন আমিও একটু বাটার টাটার কমই দিই রান্নাতে, এটা আর একটু বাটার দিলে ভালো হতো। তারপরে এই যে একটুখানি নাড়তে না নাড়তেই, বাটারে যেহেতু দিয়েছি এটা কিন্তু খুব একটা লাল হবে না, আর এটা হবে পুরোপুরি হলুদ ছাড়া রান্না। এই রান্নাটা একটু তোমরা একটু ফ্যাকাশে ফ্যাকাশেও বলতে পারো, কিন্তু টমেটো যেহেতু থাকে রান্নার পর সেটা একটু গোলাপি গোলাপি কালার হয়। করে নিলাম দেখো পনিরটা একটু এপিট ওপিট করলাম, করার পরে যে পেস্টটা বানিয়েছিলাম মিক্সিতে সেটা দিয়ে দিলাম এর মধ্যে। তারপরে সেটা দেওয়ার পর খানিকটা নাড়াচাড়া করতেই সেটা শুকিয়ে আসবে। তারপর দিয়ে দিচ্ছি দেখো কসুরি মেথি, আর একদম তার উপরে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ, আর সাথে একটু স্বাদ অনুযায়ী চিনি দিয়ে আবার একটুখানি নাড়াঘাটা করব, করে একদম গ্যাস অফ করে দেবো। আর তারপর আমি দিয়ে দেবো তার উপর থেকে আবার খানিকটা বাটার। যেহেতু আমি একটুখানি প্রথমে কম দিয়েছি বাটার, তাই এখন একটু পরিমাণটা বেশি দিলাম, যদিও আমার কাছে এটা বেশিই মনে হচ্ছে। খেতে কিন্তু দারুণ হয় এটা, রুটি লুচি পরোটা যে কোনো কিছুর সাথে যায়, আমরা তো ভাতের সাথেই খাবো। মা বসো, তুমি ওইদিকে বসবে? আচ্ছা, গরম কিন্তু ভাত কিন্তু ভীষণ গরম, এক্ষুনি ভাত নামালাম। একটু মেখে দিই, মাছের ঝোল দিয়ে মাখো আগে। এটা কে খাবে? তুমি খাবে না? খেতে হবে না, খাবে? ও খাবে না, তোমার ফেভারিট জিনিস করলা ভাজা, পনির, কাটা ছাড়া মাছ সবই আছে। এটা পরে খাও, একটু ঠান্ডা হোক। সব গরম, বিভৎস গরম, এক্ষুনি আমি রান্না করেছি। তোমার পক্ষে অনেকটাই গরম, এরকম করে তাকাস না, গরম খাবার খেতে হয় না। খাও, ফু দিয়ে দিয়ে খেয়ে নাও। দেখো কোল্ড, ঠান্ডা, যা জ্যাকেট পরে আয়। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন বসিয়েছি এই লাইটটা জ্বালিয়ে, মেয়ে ঘুমাচ্ছে, এখনও সন্ধে হয়নি। ওই দেখো বাইরের আলোটা বুঝতে পারছো কিনা আমি বুঝতে পারছি না, ওই যে জানালা দিয়ে, এখনও সন্ধে পুরোপুরি হয়নি, তবে হয়ে এসছে সময়। বাড়িতে
গেস্ট এসছে, এর মানে চেনা জানা মানুষ, তাদের জন্য একটু কফি করবো। একজন চা খাবে, একজনকে কফি দেবো। মানে দুজন এসছে ভদ্রলোক, ওরা গল্প করছে নিচে, কফি করতে এলাম এখানে। চা আর কফি জল বসিয়ে দিয়েছি। একজন কফি খান না, তাই জন্য তার জন্য দুধ চা, আর একজনের জন্য কফি। আমার বরের জন্য একটু কফি করে নিই। চলো ফিরছি কিছুক্ষণ পর। গেস্টদের একটু ভাবলাম শীতের মধ্যে এসছে, শীতের দিন দেখবি কেউ বাড়িতে আসলে না একটু ভালো বড় সাইজের এক পিস কেক আর তার সাথে গরম গরম কফি, মানে জমে যায় শীতের আড্ডাটা। তো ওরা গল্প করতে থাকুক, আমি ততক্ষণ ওদের আড্ডাটা যাতে আরও জমে সেই জন্য ভাবলাম কেকের পিস আর কফি এই দিয়ে ওদের এখন অতিথি নারায়ণ সেবা করি। একজন খাবে কফি, তাই তার কফিটা এখানে থাক। একজন না, আমার বড় খাবে, আর এখানে দুধ চা করে নিই। কফিটা এখানে গুলে নিই, তারপরে দুজনের দুটো আলাদা কাপে কফি দিয়ে দেবো। আর যে আরেকজন খাবে দুধ চা, এই দুধ চাটাও হয়ে এসছে, এটা নামিয়ে দেবো। এটা অবশ্য চিনি দেওয়াই হবে, আর কফি দুটোই চিনি ছাড়া। হয়েছে দেখা। আসো বসো, এখানে বসো, এখানে বসো। কি কিছু বললো আঙ্কেল বললো কেমন আছো, ভালো পাচ্ছি। তাই বললো? ভালো লেগেছে? পাপা চা খাচ্ছে? হ্যাঁ, পাপারা চা খাচ্ছে, চা খাচ্ছে। দেখো আজকে আবার নিয়েছি মেথি শাক বাড়ির ওপর থেকে। তা সেই এখন ফোনে না সবার সাথে একটু গল্প করলাম, আর তার সাথে সাথে শাকগুলোও বেছে একদম মানে রেডি করে ফেললাম রান্নার জন্য। আর কিছু করতে হবে না, আর একদম জাস্ট পরিষ্কার করে এখন প্যাকেটজাত করে রেখে দেবো। কাল করি কি পরশু করি। অ্যাকচুয়ালি জানো তো এখন না করলাগুলো খুব বিশ্রী হয়েছে, মানে বেশি। আজকে নিলাম করলা, আমি হাফ কেজি করলা নিয়েছি, আমার বোধ হয় অর্ধেকটা মানে 250 গ্রাম করলাই আমার নষ্ট হয়ে গেল। মানে আমি দেখলাম প্রত্যেকটা করলার মধ্যে পোকা। কি কারণ আমি ঠিক বুঝতে পারছি না, এত পোকা এই সময়ে করলায়, মানে ভাবাই যায় না। আজকে মাথায় বেশ খানিকটা তেল ঠেসেছি, এত মাথা ব্যথা করছে যে কী বলবো। দুপুরবেলায় আর থাকতে না পেরে বেশ খানিকটা তেল ঠেসেছি। আজকে সারাদিন বেশ গরম গরম, সন্ধ্যেবেলাতেও বেশ গরম লাগছিল, এখন একটু দেখছি ঠান্ডা ঠান্ডা লাগছে। তা সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, সব কাজ গুটানোও হয়ে গেছে, রাতেরও কাজ শেষ। এখন তো আর সকালবেলায় মেয়ে স্কুল যাওয়ার ব্যাপার নেই, সেজন্য আর সকালের স্কুলে কী করে নিয়ে যাবে, কি খেয়ে যাবে, এগুলো গুটিয়ে রাখা যেটা রাত্রেবেলায় করি, সেই কাজটা আর এখন নেই। সেই জন্য অবশ্য আমি চাই সেটা যেন তাড়াতাড়ি আসে, মেয়ের তাহলে সুস্থতা তাড়াতাড়ি চলে আসবে। তা চলো আজকের ব্লগটায় অনেক কিছুই তো তোমাদের সাথে শেয়ার করলাম। কিছু যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো যদি আমার ব্লগগুলো তোমার ভালো লাগে। যদি ভালো থেকো, প্রত্যেকে সুস্থ থেকো। দেখা হচ্ছে আগামীকাল নতুন আরেকটি ব্লগে সকাল সকাল তোমাদের সাথে। সকলকে এখন জানাই শুভরাত্রি।